পেপার ট্রেডিং করার জন্য সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে ট্রেডিং ভিউ। চলুন আপনারা ডাউনলোড করে নিন প্লে স্টোরে গিয়ে। সার্চ বারে ক্লিক করে ট্রেডিং ভিউ টাইপ করে দেবেন। না ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনি ওখান থেকে টাচ করে ট্রেডিং ভিউ সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। ট্রেডিং ভিউ সেকেন্ডেরটা ব্ল্যাক কালার, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। লগ ইন হচ্ছে। ইনস্টলটা হলে তারপরে আমরা আবার শুরু করছি ভিডিওটা। ইনস্টল হয়ে গেছে। সফটওয়্যারে ক্লিক করে ওপেন করে নেব, কেটে দেবো। মেনুতে ক্লিক করব, টিপিল বারে সিং ইন ক্লিক করব, গুগলে ক্লিক করব। এখানে যে কোনো একটি ইমেল আইডিতে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আপনি চার্টে যাবেন, নিচে সেকেন্ড অপশান চার্ট, সেখানে যাবেন। চার্টে ক্লিক করার পরে আপনার কাছে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে ক্যান্ডেলস্টিক দেখাবে। আপনি অ্যাপেল যেখানে লেখা, তো অ্যাপেলের উপর টাচ করবেন, বা আপনাদের কাছে অন্য কিছু আসতে পারেন। চার্টের উপরে দেখবেন ওখানে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতো একটি কোম্পানির নাম সার্চ করবেন। আমি সার্চ করছি টাটা মোটরস। টাটা মোটর এনএসি টাচ করার পরে টাটা মোটর এনএসির চার্ট খুলে গেছে। চার্ট খোলার পরে ডান দিকে দেখবেন টিপিল বারের উপরে, মেনুর উপরে টিপিল ডট আছে, সেখানে টাচ করবেন। টাচ করার পরে কানেক্ট ব্রোকার এখানে টাচ করবেন। সবার উপরে দেখবেন মিডিলে কানেক্ট ব্রোকার, ওখানে টাচ করবেন। টাচ করার পরে সবার প্রথমে দেখিয়ে দেবে পেপার ট্রেডিং, আপনি ওখানে ক্লিক করবেন। পেপার ট্রেডিং কানেক্ট করবেন। একটু লোডিং নেবে, আপনাকে দেখিয়ে দেবে বাই আর সেলের রেড কালার সেল, ব্লু কালার বাই অপশান থাকবে। এখান থেকে আপনি শেয়ারস কেনাবেচা করতে পারবেন। আর আপনাকে কত টাকা দেওয়া হলো সেটা দেখার জন্যে আবার পরবর্তীতে টিপিল ডটে ক্লিক করবেন। পেপার ট্রেডিং বলে লেখা থাকবে, পেপার ট্রেডিংয়ে ক্লিক করবেন। আমি দেখুন এখানে দেখিয়ে দিয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স 1 লাখ টাকা। এখানে সমস্ত কিছু অপশান আছে, আপনি কতক্ষণ এবার শেয়ারস কীভাবে কিনবেন এখান থেকে সেটা দেখিয়ে দিই একটু। আপনি ব্যাকে আসবেন বা চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পরে আপনি যদি কোনো শেয়ারস কেনেন, মানে যদি আপনাকে মনে হয় কোনো শেয়ার এখন উপরে যেতে পারে, আমার এখন মনে হচ্ছে যেমন শেয়ারটা নিচে নামতে পারে, তার জন্য আমি শর্ট সেল করব। শর্ট সেল করতে গেলে কী করতে হয়, প্রথমে সেল করতে হয়, পরে বাই করতে হয়। আমি সেল করছি। রেড কালারের সেলের উপরে ক্লিক করলাম, রেড কালার যে অপশানটা আছে ওর উপরে ক্লিক করলাম। মার্কেট প্লেস, আমি এখান থেকে কোয়ান্টিটি 100টা কিনছি। সেল সিলেক্ট লোডিং নেওয়ার পরে দেখুন আমার বাই হয়ে গেছে। আমি শর্ট সেল করছি। শর্ট সেল করতে লাগে সেল করতে হয়, পরে গিয়ে আমরা কিনব।
এখানে আমি টার্গেট সেট করতে পারবেন। টার্গেট সেট করার জন্য আপনাকে কী করতে হবে, ব্লু কালারের অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্টপ লস দিতে পারেন, সমস্ত কিছু এখানে আছে। মার্কেট প্লেস 100টা, আমি কত টাকায় টার্গেট প্রাইস দেব এটা একটু দেখে নিই, দেখা হয়নি তখন। লিমিট প্রাইসে যাবেন আপনি, এখন আছে 1007 টাকা প্রাইস। আর আমরা স্টপ লস দেবো, না আমরা প্রাইস সেট করব, সেখানে গিয়ে আমরা দেবো, আমরা নিচের প্রাইস সেট করব। আমরা 1000-এ দেবো। আমাদের এটা নেয়নি আমাদেরকে প্রাইস। ও লিমিট প্রাইসে আছে 1005-এ। এখানে দিয়ে দিচ্ছে, আমাদের টার্গেট সেট হয়ে গেছে। আপনার চাইলে টার্গেট এডিটও করতে পারেন। এডিট করতে গেলে আপনাকে কী করতে হবে, আবার ট্রিপল ডটে ক্লিক, আপনি এখানে এটা কেটে দিতে পারেন, মানে টাচ করলে কেটে যাবে। ইয়েস। টার্গেট প্রাইস সেভ করতে গেলে প্রথমে ব্লু কালারটা টাচ করবেন, লিমিট অর্ডারে গিয়ে এটাকে এডিট করে দেবেন। 1000-এ রাখবো, 1000 বাই সেট হয়েছে 100টা, মানে লিমিট অর্ডারে। আর স্টপ লস দিতে গেলে আপনাকে করতে হবে, আমরা কিনেছিলাম 107 টাকা, 1007 টাকা 40 পয়সায়। আর স্টপ লস দিতে গেলে এখানে উপরে দিতে হবে, মানে যেমন 1010, আমরা যেমন আমরা শর্ট সেল করছি তার জন্য উপরে হবে স্টপ লসটা। স্টপ লস দিতে গেলে আপনাকে ব্লু কালারটাই টাচ করতে হবে, লিমিট স্টপ লস, এখানে টাচ করবেন, ব্লু করে দেবেন। আমরা করব 1010-এ, সাথে কিনেছি আমরা 10-এ স্টপ লস দেবো। 10-এ অতটা নিচ্ছে না, 1008-এ দেবো আমরা, 9টাও নিচ্ছে না, 8। আমরা 1007-এ দিচ্ছি স্টপ লস বাই। দেখা যাক মার্কেট কি হয়। আমরা চার্ট দেব হচ্ছে 5 মিনিটের, মানে 1 ডে ছিল। ঠিক আছে, আপনারা এটা দেখতে পারেন, মানে ভুল করে আমি দেখিনি প্রথমে, যেখানে 1 ডে করা আছে। 1 ডে মানে এক একটা ক্যান্ডেল এক একটা দিনের, ভুল করে আমি ওটা করে ফেলেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা সেখানে কীভাবে পেপার ট্রেডিং করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং পেপার ট্রেডিং করবেন